This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা আরো একবার স্বাগত লিমা রয়েছে আপনাদের সঙ্গে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা তুলতে গিয়ে আক্রান্ত আরাবুল ইসলাম, ভাঙচুর আরাবুলের গাড়ি, ভাঙড়ের ওয়ারি এলাকার ঘটনা এটি। সকালে পতাকা তুলতে গেলে দলের বিরোধী গোষ্ঠীরা ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পোড়েরহাট থানার বিরাট পুলিশ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা এই মুহূর্তে সেদিকটা নজর রাখছি। এই মুহূর্তে বড় খবর, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজ, আর সেখানে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত হলেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়েছে। কারা ভাঙচুর করেছে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে এই বিষয়ে আমরা সমস্ত ডিটেল জানবো আমাদের রিপোর্টার সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, দেখো, পুলিশ এই মুহূর্তে কিছু বলছে না, তবে আরাবুল ইসলাম এবং তার অনুগামীদের অভিযোগ যে শওকত মোল্লার অনুগামীরা তারা এসে হামলা চালিয়েছে এবং এই মুহূর্তে যেখানে ঘটনাস্থল অর্থাৎ ওয়ারি, সেই এলাকায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ, হাতিশালা থানার বিরাট পুলিশ সেখানে আছে এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আরাবুল ইসলাম পতাকা তোলবার পর সেখান থেকে যখন বেরিয়ে আসছিল তখন তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াতেই কার্যত পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে এবং সম্পূর্ণ অভিযোগটা কিন্তু শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে, কিন্তু শওকত মোল্লা এই বিষয়ে তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছে। এখনো পর্যন্ত আরাবুল ইসলাম কি বলছেন, কাদের দিকে তার অভিযোগ? আরাবুল ইসলাম সরাসরি শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ করছেন এবং তার অভিযোগ যে সকালে যখন তিনি ভগবানপুর অঞ্চলের গাঙ্গাইট এলাকাতে যান সেখানেও শওকত অনুগামীরা তারা জড়ো হয়েছিল এবং তারপরে সেখান থেকে যখন তারা ঠিক ওয়ারি এলাকা অর্থাৎ বেহতা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় আসে এবং পতাকা তোলে, সেখানে কিন্তু শওকত অনুগামীরা আগে থেকেই তারা জড়ো হয়েছিল এবং তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তারপরে সে যখন পতাকা তোলা কমপ্লিট করে ফিরে আসছিল সেই সময় তাকে উত্তেজিত জনতা অর্থাৎ শওকত অনুগামীরা তারা কিন্তু তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ইট ছুড়ে তাকে গাড়ি ভাঙচুর করেছে এবং সম্পূর্ণ আরাবুল ইসলাম সম্পূর্ণ অভিযোগটা শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধেই করছে। বুঝতে পারছি, আমরা সেই ছবিটা দেখাচ্ছি, একেবারে স্পটের ছবিটা আমরা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। আরাবুল ইসলাম তিনি আক্রান্ত হয়েছেন এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে এই অভিযোগ বলছেন শওকত অনুগামীদের দিকেই তার এই যে অভিযোগের আঙুল তাদের দিকেই, কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে যে শওকতের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া আসে কিনা। কিন্তু আরাবুল ইসলাম সরাসরি বলছেন সকালবেলা আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা তুলতে গিয়েই শওকত অনুগামীরা, যেমনটা সত্যজিৎ বলছিল, শুরুতে অকথ্য ভাষায় গালিগালাজ এবং পরবর্তীতে তা হাতাহাতিতে গড়ায়। আমি সত্যজিতের সঙ্গে আরেকবার কথা বলতে চাইবো। সত্যজিৎ, এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে না এখনো থমথমে? এখনো পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ। এলাকায় বিরাট পুলিশ আছে, কিন্তু তা সত্ত্বেও একদিকে শওকত মোল্লার অনুগামীরা, অন্যদিকে আরাবুল ইসলামের যৎসামান্য যা অনুগামীরা রয়েছেন তারাও কিন্তু এক জায়গায় আছে, কিন্তু আরাবুল ইসলাম এলাকা থেকে বাইরে বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে, সেই ভাঙচুর গাড়ি নিয়ে, এবং তিনি একটি জায়গায় জড়ো হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। অপরদিকে শওকত অনুগামীরা তারাও কিন্তু জড়ো হয়েছে, কিন্তু এলাকায় এখন বিরাট পুলিশ বাহিনী মোতায়েন আছেন এবং কোনো রকম বিক্ষিপ্ত ঘটনা না ঘটে সে কারণের জন্য সক্রিয় পুলিশ। কিন্তু যে ঘটনা ঘটে গেল পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূলের যে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ একদিকে আরাবুল ইসলাম এবং অন্যদিকে শওকত মোল্লা অনুগামীরা, এই একটা বিষয় সত্যজিৎ পরিষ্কার হয়ে যাচ্ছে, যাই হয়ে যাক ভাঙড়ের কোনো পরিবর্তন হচ্ছে না, নজর থাকবে। আর এই মুহূর্তে আবারও নজর রাখতে হচ্ছে ভাঙড়ের দিকে, কারণ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে আক্রান্ত আরাবুল ইসলাম। এই মুহূর্তে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন হয়েছে। আরাবুল ইসলামের গাড়িও ভাঙচুর করা হয়েছে। ভাঙড়ের ওয়ারি এলাকার ঘটনায় সকালে পতাকা তুলতে গেলে গাড়ি ভাঙচুর করা হয়। শওকত অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ আরাবুলের। ঘটনাস্থলে পোড়েরহাট থানার বিশাল পুলিশ রয়েছে এবং সেই মুহূর্তে ছবি আমরা আপনাদের সামনে রাখছি। সত্যজিৎ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে শওকত মোল্লার অনুগামীরা কার্যত এলাকা দখল করে রেখেছে এবং তারা যাতে কোনো রকম বিক্ষিপ্ত ঘটনা না ঘটাতে পারে সে কারণের জন্য কলকাতা পুলিশের পোলেরহাট থানার বিরাট পুলিশ বাহিনী কিন্তু বর্তমানে ঘটনাস্থলে আছে এবং আরাবুল ইসলাম এই মুহূর্তে সেই এলাকা ছেড়ে কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু যে বিষয়টি সকালে ঘটনাটি ঘটেছে যে ওয়ারি এলাকায় আরাবুল ইসলাম যখন পতাকা উত্তোলন করতে যায় প্রতিষ্ঠা দিবসের, সেই সময় কিন্তু শওকত অনুগামীরা যাদের বিরুদ্ধে অভিযোগ আরাবুল ইসলামের, তারা সেখানে জড়ো হয়ে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ
লাঠিচার্জ এবং তারপরে ইটের একটা বড় চাঙর নিয়ে আরাবুল ইসলামের গাড়ির ওপরে কিন্তু ফেলে দেয়, গাড়ি ভাঙচুর করা হয়। আরাবুল ইসলাম প্রাথমিক পর্যায়ে কিন্তু কোনো প্রতিক্রিয়া না দিলেও তিনি যতটুকু জানাচ্ছেন যে শওকত মোল্লার অনুগামীরা এই ঘটনা ঘটেছে, অর্থাৎ ভাঙড়ে যে তৃণমূলের দুটি গোষ্ঠী দ্বন্দ্ব সেটা কিন্তু এই ঘটনার পরে প্রকাশ্যে এসেছে এবং উত্তেজিত শওকত অনুগামীদেরকে ছত্রভঙ্গ করার জন্য পোলেরহাট থানার বিরাট পুলিশ বাহিনী তারা কিন্তু লাঠিচার্জ করেছে এবং বর্তমানে পরিস্থিতি অনেকটা শিথিল হলেও সেখানে কিন্তু শওকত অনুগামীরা জড়ো হয়ে রয়েছে। অন্যদিকে আরাবুল ইসলাম সেখান থেকে বেরিয়ে গেলেও তার অনুগামীরা কিন্তু অন্যত্র জড়ো হয়ে আছে বলে কিন্তু আমরা খবর পাচ্ছি। ফলে বলা যেতে পারে প্রতিষ্ঠা দিবসে ব্যাপক উত্তেজনা ভাঙড়ের হাতিশালা এলাকার এই ওয়ারি গ্রামে। একেবারে সত্যজিৎ, আমরা সেই এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি যেখানে উত্তপ্ত ভাঙড় এবং সেই মুহূর্তে ছবি যখন পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। শওকত এবং আরাবুল ইসলাম এই দুই অনুগামীদের মধ্যে কার্যত হাতাহাতি বেঁধে যায় এবং আরাবুল ইসলাম আক্রান্ত হয়েছেন, তাকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেই মুহূর্তে ছবি যেখানে পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ করে। আমরা এই ছবিটা আপনাদেরকে দেখালাম যে মুহূর্তে কতটা উত্তপ্ত পরিস্থিতি ছিল ভাঙড়ে কিছুক্ষণ আগে, এই ছবিটা থেকে TV9 বাংলার সেই এক্সক্লুসিভ ছবিটা থেকে আরো একবার পরিষ্কার হয়ে যাচ্ছে পুলিশ লাঠিচার্জ করার পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।